বাংলা ভাষায় বলার জন্য আমাদের সামনে এখন আসছে এমডি আব্বাস বিন ইমাম আলী। এমডি আব্বাস বিন ইমাম আলী আমাদের সামনে আসছে, আর বিষয় তাওহীদ, ভাষা বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। وصلى الله على رسولنا محمد وسلم ومن والاه وبعد. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا. وقال الشاعر: وفي كل شيء له آية وفي كل شيء له آية تدل على أنه واحد. সম্মানিত সভাপতি, প্রিয় শিক্ষক মণ্ডলী, বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় ও শ্রোতা প্রিয় ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে সংক্ষেপে তাওহীদের গুরুত্ব সম্পর্কে ছোট একটা আলোচনা করতে চাই। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, তাওহীদ মানুষের প্রকৃতিগত ধর্ম, যার ভিত্তিতে তারা শ্রেষ্ঠ হয়েছে। অর্থাৎ একজন মানুষ বা শিশু জন্মের সূত্রেই মুআহিদ বা একত্ববাদী। সহজ করে বললে, প্রত্যেকটাই শিশু জন্মগত মুসলিম, পরে তার বাবা মা তাকে নিজ নিজ মতবাদ অনুযায়ী প্রতিপালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। অর্থাৎ প্রত্যেক নবজাতকই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান, বগলি পূজক বানিয়ে তোলে। সহিহ বুখারী 1292 ও মুসলিম 2658। শুধু তাই নয়, বরং প্রত্যেকটাই মানুষ প্রকৃতগতভাবে আল্লাহতে বিশ্বাসী এবং বিপদে পড়ে তারা আল্লাহকেই ডাকে। আল্লাহ বললেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। অর্থাৎ অতঃপর তারা যখন নৌযানে আরোহণ করে, তখন তারা আনুগত্যে বিশুদ্ধ হয়ে একনিষ্ঠভাবে আল্লাহকেই ডাকে। তারপর তিনি যখন স্থলে ভিড়িয়ে তাদেরকে উদ্ধারিত করেন, তখন তারা শিরকে লিপ্ত হয়। সূরা আনকাবুত আয়াত নম্বর 65। অন্যত আল্লাহ বলেন, আম্মান ইউজিবুল মুযযারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদি আইলাহুম মা'আল্লাহি কলিলাম মা তাযাক্কারুন। অর্থাৎ নাকি তিনি যখন অর্থের ডাকে সাড়া দেন, যখন সে তাকে ডাকে এবং বিপদ দূরীভূত করেন, আর তোমাদেরকে জমিনে প্রতিনিধি বানান, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি? তোমরা খুবই অল্প শিক্ষা গ্রহণ করে থাকো। সূরা নামাল আয়াত নম্বর 62। অতএব আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষাকারী, অসহায় দূরকারী, তিনিই গাউসে আজম, গরিব নেওয়াজ, ও তিনিই মুশকিল কোসা। এটাই শিরক মুক্ত আকীদা এবং এটারই নাম তাওহীদ। এর বিপরীত হচ্ছে ভ্রান্ত আকীদা, যা বর্জনীয়। সুপ্রিয় উপস্থিতি, দুই একটি কথা তাওহীদের দাওয়াত ও প্রয়োজনীয়তা সম্পর্কে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আর আমি অবশ্যই প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছিলাম এই নির্দেশ দিয়ে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সূরা নাহল আয়াত নম্বর 36। অন্যত আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। তাওহীদ নিছক একটা শব্দ নয়, বরং তাওহীদ না থাকলে ইবাদত গ্রহণযোগ্য হয় না। জান্নাতে প্রবেশের পূর্বে শর্ত এবং জাহান্নামের শাস্তি থেকে মুক্তির পথ। আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানের সঙ্গে কোনো ধরনের শিরক মিশ্রিত হয়নি, তাদের জন্যই শান্তি এবং তারাই সঠিক পথে পরিচালিত হবে। সালফে সালিহিন বা আহলে সুন্নাহ ওয়াল জামাআর গবেষকগণ গবেষণার মাধ্যমে তাওহীদকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর তাওহীদুর রুবুবিয়্যাহ, 2 নম্বর তাওহীদুল উলুহিয়্যাহ, 3 নম্বর তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ 1 নম্বর, অর্থাৎ আল্লাহকে সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সমস্ত বিষয়ে পরিচালক রূপে একক মানা। আল্লাহ বলেন, আল্লাযীনা ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। অর্থাৎ তাদের যদি জিজ্ঞাসা করা হয় আকাশমণ্ডলী ও পৃথিবীকে কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ রাব্বুল আলামিন।
2 নম্বর তাওহীদুল আসমা, তাওহীদুল উলুহিয়্যা, অর্থাৎ আল্লাহর নাম এবং আল্লাহকে একমাত্র ইবাদতের যোগ্য মানা, যেমন দোয়া, সাহায্য প্রার্থনা এবং তাওয়াক্কুল। আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, অর্থাৎ আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। 3 নম্বর তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে ঈমান রাখা, যেমন আল্লাহ বললেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, অর্থাৎ তার মতো কেউ নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। প্রিয় শ্রোতা মণ্ডলী, পরিশেষে সিফাত সম্পর্কে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কালজয়ী উক্তি বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একজন প্রশ্ন করলেন, আল্লাহ কুরআনে বলেছেন রহমান আরশের সমাসীন বা আরবির শব্দ, ইস্তিওয়া এর ব্যাখ্যা কি? তার উত্তরে তিনি বললেন আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ, অর্থাৎ ইস্তিওয়া বা সমাসীন পরিচিত, পদ্ধতি অজানা, এতে বিশ্বাস করা ওয়াজিব, এই সম্পর্কে প্রশ্ন করা বিদআত। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন এবং আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।